হ্যালো ভাইয়া। হ্যাঁ টুম্পা ভালো আছস? ভাইয়া তুমি না বলছিলা এবার দেশে আসার সময় আমার জন্য একটা স্বর্ণের নেকলেস নিয়ে আসবা। হ্যাঁ ঠিক আছে লয়াম। আচ্ছা শোন, ওই বাড়ির সবাই কেমন আছে রে? আচ্ছা ভাইয়া, তোমার জন্য কতটা মনে থাকে, ঠিক আছে আসার সময় কিন্তু আমার জন্য স্বর্ণের নেকলেস নিয়ে আসবা। হ্যাঁ এই তোর কথা শেষ হচ্ছে, দে ফোন দে। একটা কথা বলি। আর দে তুই, আমার ওর সাথে জরুরি কথা আছে, দে। হ্যালো আফজাল, এই শোন, একটা ভালো কথা আছে। আমাদের বাড়ির পাশে যে জমিটা আছে ওই জমিটা কিন্তু আমাদের নিতেই হবে, যেভাবে হোক নিতে হবে। শোন তুই এক কাজ করিস, আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা ঢুকাই দিস। ভাইজান তোমার আসলে কেমনে কই, আমি 5 লাখ টাকা এখন এই মুহূর্তে কেমনে দিব? আসলে আমার এইখানে চাকরির একটু সমস্যা হয়েছে। যাই হোক সমস্যা না, আমি তোমার হচ্ছে এই অল্প কিছু টাকা দিই, আমি কয়েকদিনের মধ্যে পাঠাবো না, অল্প কিছু টাকা দিই ভাইজান। এই শোন, তোর কষ্ট কথা তখন মনে ছিল না যখন বাবার জমি বেঁচে তোর আমি বিদেশ পাঠাচ্ছি, তখন তোর কষ্ট কথা মনে ছিল না? এখন তোর কষ্ট কথা মনে পড়ে? হ্যাঁ, তোরা যা করছিস তা করবি। তুই এই মাসে 5 লাখ টাকা পাঠাবি, কিভাবে পাঠাবি আমি সেটা জানি না, ঠিক আছে? জমিটা আমার নিতে হইব, আমি এই জমিটা দিয়ে আমি একটা 5 তলা বাড়ি করবো, এটা আমার স্বপ্ন। তুই কিভাবে দিবি আমি সেটা জানি না, যেভাবে হোক তুই 5 লাখ টাকা আমার পাঠাইতে হবে, ঠিক আছে? ঠিক আছে ভাইজান। ভাইজান টুম্পার একটু দিবা, ওর লাগে একটু কথা কমু। এই ধর কথা কর। হ্যালো ভাইজান। টুম্পা তুই ভালো আছস? হ্যাঁ ভাইজান, আমরা অনেক ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা আমি তো ভাইজানকে কিছু কইতারি নাই, কারণ ভাইজান আমার বড় ভাই মানুষ, ওনার লগে এত কিছু কইলে ব্যাধি হয়ে যাবো না। আচ্ছা তুই তো আমার ছোট বোন, অনেক আদরের ছোট বোন, তুই একটু ভাইজানরে বুঝাই কবি। আসলে বোন আমার এই মাসে চাকরিটা না চইলা গেছে, আমি ওই বিল্ডিংয়ে কাম করতে যাই, বিল্ডিং থেকে পড়ে গিয়ে আমার মেরুদণ্ড হাতটা বাইগা গেছে, আমি কাজ করতে পারি না। আসলে এটা তো করে কইলে তোরা টেনশন করবি, যার কারণে আমি তোকে এতদিন কিছু জানাই নাই। এক কাজ কর না, ভাইজানটা একটু কস না। ভাইজান ছোট ভাই এই সমস্যা হয়েছে, ভাইজান এত টাকা দিতে পারবো না, একটু কম দেখ, আমি পরবর্তীতে আস্তে আস্তে দিয়ে দিব, তোরা এটা নিয়ে কোনো টেনশন করিস না। আরে ভাইজান তুমি এগুলো কি কইতাছো? বড় ভাইজান তো কইলো যে ওই জায়গাটা দেখবো, দেখা জায়গা কিনা ওই জায়গায় 5 তলা বাড়ি করবো, আর ওইখান থেকে আমার একটা ফ্ল্যাটও দিব। কারণ তুমি টাকা না দিলে ওই জায়গা আমরা কিনবো কেমনে বলতো? তোমার যেমনই হোক এই 5 লাখ টাকা ম্যানেজ করে পাঠাইতে হইবে। আমি এত কিছু বুঝি না, আমি ভাইজান কোনো কিছু কইতে পারবো না, যেটা ভাইজান কইছে ওইটাই। হ ঠিক আছে, ঠিক আছে রাখো, আমার ফোন আইছে। আমারও ভুল হয়েছে তোরা এত কিছু করা। হায় রে আমরা প্রবাসীর জীবন, আসলে আমরা মানুষ না, আমরা মনে হয় টেহা কামানোর মেশিন। নিজের পরিবার আত্মীয় স্বজন কেউ আমরা কষ্ট বুঝতে চাই না।